নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি ঘরে তৈরি ছানার থেকে তৈরি করব ছানার কোপ্তা কারি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে 1 কিলো দুধের ছানা ঘরে কেটে নিয়ে খুব ভালো করে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। এটা দিয়েই হবে ছানার কোপ্তা কারি, একদম ঘরে তৈরি ছানা, বাজারের নয়। কাজেই সেটার স্বাদ একটু অন্যরকম বা একটু ভালো তো হবেই। কাজেই এর আগেও আমি করেছি, আজ তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। সেটা খেতে কিন্তু খুব দারুণ হয়। কাজেই কীভাবে করছি তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। নিয়ে নিয়েছি একটু ময়দা। এবার এই ছানার সঙ্গে আমি দিয়ে দিলাম এখানে 2 চামচ মতন ময়দা, আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, দিলাম খানিকটা হলুদ, আর দিয়ে দিলাম চিনি। এবারে সব মিলিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। একদম মোলায়েম করে কিন্তু পুরো ছানাটা আমি মেখে নিয়েছি, একদম খুব মসৃণ করে। এবার এই ছানার থেকে কিছুটা করে বা পরিমাণ নিয়ে হাতে এই দেখো এইভাবে গোল গোল করে কোপ্তার আকারে গড়ে নিচ্ছি। একটু একটু করে অংশ নিচ্ছি সেই মাখা ছানাটার, আর হাতের সাহায্যে এইভাবে গোল করে কোপ্তার আকারে পুরো ছানাটাই এইভাবে ধীরে ধীরে কোপ্তার আকারে কিন্তু আমি গড়ে নিচ্ছি। এইভাবেই গড়ে নিচ্ছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো কোপ্তাগুলো সবগুলোই আমার গড়া একদম রেডি। গোল গোল করে পুরো কোপ্তার আকারে গড়া হয়ে গেল। পুরো ফুল লুক তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এবার কিন্তু এগুলোকে আমি ভাজবো। তারপর কিভাবে আর কি ইনগ্রেডিয়েন্টস লাগছে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে আমি তৈরি করছি এই ছানার কোপ্তা কারি। কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেলই। এটা হালকা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে কোপ্তা আমি এখানে দিচ্ছি। এগুলোকে কিন্তু আমি একদম সোনালি রং করে ভেজে তুলব। যে কটা কোপ্তা এখানে যায় ততটুকুই দিলাম। তেল কিন্তু আমি বেশি ইউজ করি না কোনো রান্নাতেই, প্রায় মানে যেগুলো একদম বেশি তেল ছাড়া হবে না সেগুলো ছাড়া ম্যাক্সিমাম রান্নাই তোমরা আমার খেয়াল করে দেখবে খুব অল্প তেলেই আমি রান্না করার চেষ্টা করি। এবার উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিকই সুন্দরভাবে একদম সোনালি রং ধরে ভাজা হয়। এইভাবে উল্টে উল্টে দিচ্ছি। এই অল্প তেলেই কিন্তু আমি কোপ্তাগুলো ভেজে নেব এবং খুব সুন্দর কিন্তু ভাজা হবে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে আমি কোপ্তাগুলো ভেজে তুলছি। ব্যাস দেখো মোটামুটি একদম সুন্দর ব্রাউন রং এসে গেছে। এবার আমি এগুলোকে তুলে ফেললাম। এগুলো তুলে নিচ্ছি একে একে। এরপর আবার বাকি যে কোপ্তাগুলো আছে সেগুলো আমি কিন্তু আর এখনও কোনো তেল দেবো না, ওই তেলেই আমি বাকিগুলোকে ভেজে নেব। এই যে আবার আমি দ্বিতীয় সেট এখানে ছেড়ে দিলাম। এবার এগুলোকে এই তেলেই কিন্তু সুন্দর ব্রাউন করে ভেজে নেব। সমস্ত কোপ্তাগুলোই দেখো ভাজা হয়ে গেছে, একদম সোনালি রং করে পুরো ভেজে নিয়েছি। আর সামান্য এইটুকু তেল কিন্তু এখনও কড়াইয়ে রয়েছে। এরপর আমি আর একটু তেল এতে অ্যাড করলাম। এরপরে কিন্তু আর কোনো তেল দেবো না, এইটুকুনি তেলেই বাকি রান্নাটুকু করব। এবারে প্রথমেই দিলাম জিরে ফোড়ন, গোটা জিরে। আর যারা এখানে ঝাল পছন্দ করো তারা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিও। আমি এখানে কিন্তু সেটা ইউজ করলাম না।
আর নিয়ে নিয়েছি এইভাবে চৌকো চৌকো করে কেটে আলু। এই আলুটা এবার এই তেলে আমি দিয়ে দিলাম। এটাকে এবারে একটু আমি ভেজে নেব আলুগুলোকে। এর সঙ্গে এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, আর দিলাম পরিমাণ মতন হলুদ। ব্যাস, হলুদ দেওয়া হয়ে গেল। এবার নুন আর হলুদ আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এই আলুটাকে আমি কিন্তু একটু চাপা দিয়েই ভেজে তুলব, কেননা চাপা দিলে না আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধও হয় আর ভাজাটাও ভালো হয়। দেখো, খানিক বাদে এলাম, মোটামুটি আমার আলু যতটুকুনি ভাজা দরকার ততটুকুনি ভাজা হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি এই যে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি টমেটো আর একটু আদা। এই এখানে হচ্ছে ইনগ্রিডিয়েন্টস, এছাড়া আর কিচ্ছু নিইনি। ব্যাস, এটাকে এবারে আমি ভালো করে এর সঙ্গে কষতে থাকবো। এর সঙ্গে এবারে দিয়ে দিলাম একবার জিরের গুঁড়ো, এরপর দিলাম ধনের গুঁড়ো। এটাকেও এবারে ভালো করে মিশিয়ে নেব। এই যে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে কিন্তু আমি কষবো। যারা ঝাল পছন্দ করো তারা এই সময় চিলি পাউডারও অ্যাড করো, আমি এখানে সেটা ইউজ করলাম না। এটাকে চাপা দিয়েই আমি কষতে থাকবো। চাপা দিয়ে দিয়েছি, খানিক বাদে আবার এলাম। দেখো, বেশ খানিকটা কষানো হয়েছে, কিন্তু পুরোপুরি কষানো কিন্তু হয়নি, মানে ধরো অর্ধেক কষানো হয়েছে। এইবারে এই যে গ্রাইন্ডার ধোয়া যে জলটা, সেটা আমি না ফেলে এখানে অল্প একটু জল দিলাম, দিয়ে আবার আমি ভালো করে কিন্তু এটা কষে নেব। আর কত পরিমাণে আমি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি সব কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা যদি প্রয়োজন হয় দেখে নিতে পারো। যারা মনে করবে যে একটু দেখব, তারা দেখে নিতে পারো। দেখো, খানিক বাদে এসে এই দেখো আবার কিন্তু কষানো আমার হয়ে গেছে, জল শুকিয়েও গেছে। এবারে দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা স্বাদটাকে একটু ব্যালেন্স করে, সেই জন্যে সামান্য একটু চিনি দিলাম। এবারে আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম। কষানো মোটামুটি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এতে সেই গ্রাইন্ডার ধোয়া জলটা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মিশিয়ে দিলাম এই গ্রাইন্ডার ধোয়া বাকি যে বাটিতে রেখেছিলাম জল, সেই পুরো জলটা এর মধ্যে ঢেলে দিলাম। এইবারে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর কিন্তু আবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়। ব্যাস, এবার ঢাকা থাক। কিছুক্ষণ পর আবার এলাম। দেখো, ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। আলু এবার দেখি কি অবস্থায় আছে। না, আলুটা সেদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, একটু এখনও সেদ্ধ হতে অল্প একটু বাকি আছে। এই সময়ে কোপ্তাগুলো সব এর মধ্যে ঢেলে দিলাম। এবারে কোপ্তাগুলো একটু জল টানবে, মানে ঝোল এর মধ্যে একটু ঢুকবে, সেই জন্য এবার আবার চাপা দিয়ে দিলাম। এবার একটু খানিকক্ষণ সময় দিলাম। খানিক বাদে এসে এবার আমি দেখছি, দেখো কোপ্তাতেও ঝোল ঢুকে গেছে আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, আলু সেদ্ধ হয়ে গেছে, কাজেই রান্না আমার প্রায় কমপ্লিট। এবার এই যে এখানে এলাচ, দারচিনি আর একটু লবঙ্গ হামনদিস্তাতে আধ ভাঙা করে আমি এখানে দিয়ে দিলাম। তোমরা যদি কেউ মনে করো পাউডারও দিতে পারো, আজকে আমি একটু আধ ভাঙা করেই দিলাম। ব্যাস, হয়ে গেল। এবার এটাকে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিলাম। দেখো, ঘরে তৈরি ছানা দিয়ে ছানার কোপ্তা কারি একদম রেডি টু সার্ভ। তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে জানাবে। তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবেই পাশে থেকো। সকলকে জানাই অনেক অনেক শুভকামনা ও ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো।